আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুপুরের সময় এখানে সুস্থভাবে আসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দোজাহানের মুক্তির দূত আমাদের বিশ্ব নেতা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদিনা মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই যুব সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী ৬ নং ভুরিদহ ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই যুব সমাবেশ, এই যুব সমাবেশে মূলত 12টা থেকে সম্ভবত শুরু হয়েছে। আপনারা অনেকক্ষণ ধরে এই গরমের দিনেই আসছেন, সেজন্য আপনাদেরকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। মূলত আমি বেশি সময় নেব না, আমার পরে বেশ গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। তো আমি শুধু এটা বলতে চাই যে আল্লাহ পাক যেটা বলছেন সেই কাজটি আমাদের করতে হবে। এখানে তো আমরা বেশিরভাগ গুলো মুসলমান, কি বলেন? এই মুসলমান হয়ে আমাদের মূল মন্ত্র যেটা পবিত্র কোরআন এবং হাদিস, এই দুটো যদি আমরা না মানি তাহলে আমাদের কিন্তু মুসলমানিত্বই থাকবে না। একদম শিকড় কেটে দেওয়া, কোনো গাছের যদি গোড় কেটে দেওয়া যায় উপরে থেকে যতই ডালপালা দেখা যায় ওই গাছ টিকবে না। ঠিক তেমনই আমরা যদি পবিত্র কোরআন এবং হাদিস যদি বাদ দেই তাহলে আমাদের এইগুলো কোনো কিছুই কোনো কাজে আসবে না। তাহলে আমরা পবিত্র কোরআনে কতটুকু মানব? প্রথম থেকে শেষ পর্যন্ত মানতে হবে, কি বলেন? যদি কেউ একটা আয়াতও বাদ দেয় তাহলেও তার মুসলমানিত্ব থাকবে না। তাহলে এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যার কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এখন দেখা যাচ্ছে আমরা হয়তো অনেকেই দল করি। এই যে দলের ব্যাপারটা, অনেকে বলে যে দল করাই যাবে না, ইসলামে কোনো দল নাই, দল করা হারাম। আমি কিন্তু পবিত্র কোরআনের আয়াত বলছি, যারা এই কথাটা বলেন যে দল করা যাবে না, দল করা হারাম, তাদেরকে আমি বলবো, আমি খুব নরম ভাবে বলতেছি, তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা এই আয়াতটার ব্যাখ্যা করে দিবেন যে আসলে এই আয়াতটার অর্থটা কি হবে, ব্যাখ্যাটা কেমন হবে। আমি যদি ভুল বলে থাকি তাহলে সঠিকটা কোনটা হবে? যেখানে আল্লাহ পাক বললেন তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একটা গোষ্ঠী অবশ্যই থাকতে হবে যার কাজ হবে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এখন এখানে কিন্তু বলা হয়েছে সৎ কাজের আদেশ দেওয়া, অনুরোধ করতে বলা হয়নি। আদেশ দিতে গেলে কি করতে হবে? অবশ্যই শক্তির দরকার, দেশের ক্ষমতা নিতে হবে, তবেই কেবল মানুষকে আদেশ করা যাবে। এছাড়া যদি আমি মানুষের কাছে এই তাবলিগ ভাইদের মতো গিয়ে বলি যে ভাই আসেন আসেন, এই যে আসেন আসেন করতে করতে জিন্দগি পার হয়ে যাবে, আসবে না। কিন্তু আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে, আর সেই কাজটা যারা করবে তারাই হলো সফল কাম। তাহলে আমাদের এই আয়াতটাকে যদি মানতে হয় তাহলে অবশ্যই আমাদের দল করতেই হবে, এতে কোনো প্রকার বিরক্তি করা যাবে না, অবশ্যই মানতে হবে। আবার 41 নম্বর সূরা সূরাতুল হামিম আশ-সাজদা, এটা 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এটার অর্থ হচ্ছে এমন যে যারা বলবে ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমার রব, সুম্মা ইসতাকামু,
এবং সেই কথার উপরে ইস্তেকামাত থাকে, কোনো প্রকার টলকে না, কোনো কথাতেই সেখান থেকে সরে পড়ে না, একদম স্থির থাকে, এই লোকটার জন্য কি হবে? আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেন তার কাছে। তাহলে জিনিসটা দেখেন, আল্লাহ পাকের কথা তো মিথ্যা না। এখন আমরা আসেন যে এই যে বলছে যে যারা এই আল্লাহ আমার রব, এই কথাটা মুখে বলে এবং এই কথার উপর স্থির থাকে, অটল থাকে, তাদের কাছে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেন। আসার পরে ফেরেশতারা কি বলে? ফেরেশতা আয়েশা বলে, তোমার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা করো না, কোনো দুঃখ করো না, তোমাদের জন্য জান্নাত রয়েছে, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ পাক। তাহলে এখান থেকে আমাদের কি বুঝলাম? যে এই জান্নাত পেতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহ আমার রব, এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করে ওই মতো চলতে হবে। এখন আসুন, রব শব্দ অর্থ কি? রবটা কি? রবের হলো তিনটি অর্থ রয়েছে। অর্থ বলতে তিনটি শাখা রয়েছে।